দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা। শুক্রবার শারদীয় দুর্গাপূজার একদিন পর উপজেলার গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই মেলায় যোগ দিতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলার কয়েক হাজার আদিবাসী নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ সমবেত হন। সকাল থেকেই উৎসবে যোগ দিতে আসতে শুরু করে বিভিন্ন এলাকার মানুষ। শিশু, তরুণ তরুণী থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সব বয়সের মানুষের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। উৎসবে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা মিলন মেলাকে রঙিন করে তোলে। নিজ পাড়া ও মোহনপুর ইউনিয়নের আয়োজনে এবং গোপালগঞ্জ দুর্গাপূজা উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নম্বর মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান চৌধুরী নবাব, মোহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহিনুর রহমান চৌধুরী শাহিন, নিজপাড়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান আনিস। কাছে গ্রহণযোগ্য করার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। এইবার এই বৃষ্টির জন্য কিছুটা ছন্দপতন হয়েছে, বৃষ্টি না হলে এটা আরো অনেক জমজমাট হতো। ইনশাল্লাহ আগামী বছর এটার কলেবর আরো বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা থাকবে আমাদের। আমরা চাই নৃগোষ্ঠীর যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্য আমরা রক্ষা করতে চাই এবং এইটা যেন হারিয়ে না যায়, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। মেলার সভাপতিত্ব করেন বীরগঞ্জ আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমব্রম। মেলায় ঘুরতে আসা লোকজন বলেন, এই মেলাটা আমাদের জন্য অনেক আনন্দের। প্রতি বছরই আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে এখানে আসি। নানা রকম সাজসজ্জা আর গান বাজনায় অনেক মজা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।